ঢাকার ব্যস্ত সড়ক, গন্তব্যে ছুটছে দ্রুতগতির বাহন। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে সাধারণ মানুষ। এরকম বহুত দুর্ঘটনা ঘটতে আছে। একটা প্রাইভেট সামনে আইসা আটকা ব্রেক করে বাচ্চারা ডরায় যায়, এটা নিয়ে বহুতই ঝুঁকিপূর্ণ হচ্ছে। অথচ হাতের নাগালেই নিরাপদ পারাপারের ব্যবস্থা। ফুটওভার ব্রিজ থাকার পরেও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। এই চিত্র পুরো ঢাকা শহর জুড়ে। কিন্তু কেন এই অনীহা? যে নিচ দিয়ে গেলে একটু দ্রুত যেতে পারবে, হয়তো ওভারব্রিজ দিয়ে গেলে একটু সময় বেশি নষ্ট হবে, এই জন্য তারা যাচ্ছে না আর কি, নিচে দিয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অব্যবস্থাপনা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে বেশিরভাগ ফুটওভার ব্রিজ। কোথাও জমে আছে ময়লা আবর্জনা, কোথাও ভাঙা সিঁড়ি। পারাপারের জন্য উঠে নাজেহাল পথচারীরা। না, এখানে তো ভয় লাগছে ভাই। আমি নামাজ পড়তে চাইছিলাম মসজিদে, দেখি এখানে তো সমস্যা, পার দিতে ভয় করছে আর কি। ওরা কোনো মেনটেনে নাই। দেখেন আপনি এগুলা অবস্থা কি হয়ে রয়েছে, জনসাধারণ ব্যবহারই করতে পারতেছে না জিনিসটা। নিরাপত্তাহীনতার অভিযোগও আছে পথচারীদের। তারা বলছেন কিছু ফুটওভার ব্রিজ চলে গেছে মাদকসেবী ও ছিনতাইকারীদের দখলে। উপরে উঠে না অনেকে ওই মাদকে বললাম যে মাদকে কারণে ভিড়ুঞ্চি থাকে থাকে, কেউ পকেট মারি জন্য নিয়ে যায়। আরে না, আমরা এই জায়গায় থাকি, মানুষ আসে যায়, আরো আমরা হয়তো কেউ যদি উঠে তাকে ওই দিকে থাকতেই বলি যে মামা এদিকে ব্রিজ ভাঙা, সে আবার নেমে যায়। এখানে কোনো ছিনতাই হয় না, চুরি হয় না, ডাকাতি হয় না, এমন কিছু হয় না। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ফুটওভার ব্রিজ আছে অন্তত 85টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে 52টি এবং দক্ষিণে রয়েছে 33টি। ফার্মগেট, বসুন্ধরা, নিউ মার্কেটের মতো ব্যস্ত এলাকার ফুটওভার ব্রিজগুলো যেন হরেক পণ্যের হাট। সরু পথের মধ্যেই ভ্রাম্যমাণ দোকান বসিয়ে চলে বেচাকেনা। প্রতিটি ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হয় 1 থেকে 5 কোটি টাকা। এই ব্রিজগুলো চলাচলের উপযোগী রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞদের। আমাদের যারা বাস্তবায়নকারী সংস্থা আছে, শুধু সিটি কর্পোরেশন না, আপনি রাজকের কথাও যদি বলেন, তারা আসলে বড় বড় অবকাঠামো তৈরিতে যে পরিমাণ উৎসাহ পায়, এটাকে যে রক্ষণাবেক্ষণ করতে হবে, সেখানে আমরা একটা থেকে বিরাট একটা ঘাটতি বা এখানে ভাটা পড়ে যায়, উৎসাহে একটা ভাটা। রক্ষণাবেক্ষণে আসলে আমাদের তেমন বাজেটও থাকে না, এবং রক্ষণাবেক্ষণ করতে হয় কিন্তু দরদ দিয়ে, গায়ে গতরে কাজ করতে হবে। তো যেখানে আপনার বড় ফান্ড নাই, বাজেট নাই, রক্ষণাবেক্ষণে গায়ে গতরে কাজ করতে হবে, সেখানে যারা আসলে বিভিন্ন এই যে আমি বললাম বাস্তবায়নকারী সংস্থা আছে, তারা আসলে উৎসাহ পায় না। ফুটওভার ব্রিজগুলো ব্যবহার উপযোগী করতে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন 2 সিটির শীর্ষ কর্মকর্তারা। আমাদের 33টা ফুটওভার ব্রিজ আছে আর কি, এর মধ্যে থেকে আমাদের 7টা পরিত্যক্ত মতো হয়ে গেছে আর কি, আনইউজড আর কি, এবং মানুষের পারাপার হইতে সমস্যা হচ্ছে। পরে আমরা এই 7টাকে টেন্ডার করছি 2 কোটি 34 লক্ষ টাকা টেন্ডার করে। আমাদের এখন মাননীয় প্রশাসক মহোদয়ের অনুমোদনের অপেক্ষা আছে। আমাদের মাননীয় প্রশাসক মহোদয় অনুমোদন দেওয়ার সাথে সাথে আমরা ওয়ার্কার দিয়া চুক্তি করে কাজটা শুরু করবো আর কি। স্যারের সঙ্গে তো আজকে কালকের মধ্যে অনুমোদন দিয়ে দিলে আমরা ধরেন 7-10 দিনের মধ্যে আমাদের যে কিছু ফর্মালিটি আছে, তো ওয়ার্ক অর্ডার দিলে তারা ওই যে ফিজি পারফরমেন্স জমা দিলে তাদের সাথে আমরা একটা চুক্তি হবে। চুক্তি হওয়ার পরে কাজটা শুরু হবে। তবে আমরা কাজ শুরু করার জন্য বলবো আর কি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছেন। 2-3 মাসের মধ্যে সরঞ্জাম আসলে এটাকে আবার নতুন করে সচল করা যাবে। যে কোম্পানিগুলো এই কাজগুলো করবে তারা এই মেইনটেন্যান্সটা নেওয়ার জন্য করেছে, ওটা আমরা চিন্তা ভাবনা করে নাকি সিটি কর্পোরেশনের আমরা নিজস্ব কর্মী দিয়ে মেইনটেন্স করব নাকি ওটা করবে, এখনো ওই বিষয়টা সিদ্ধান্ত নেইনি। যদি ওইটার সিদ্ধান্ত হয় আপনাদেরকে জানাবো। রোড সেফটি ফাউন্ডেশনের বিগত এক গবেষণায় উঠে এসেছে ঢাকার সড়কে নিহতদের প্রায় 25% পথচারী। তাদের অসচেতনতার কারণে বাড়ছে মৃতের সংখ্যা।